হ্যাঁ, আর এখানে জড়জাগতিক গানে আমরা যদি কোনো জাগতিক গান শুনি বা শ্রবণ করি, হ্যাঁ, সে গানে কি আমাদের ভক্তি আসবে? ভক্তি কোনোদিনও আসবে না, বরং এ মনটা আরো চঞ্চল হয়ে যাবে। তাই এই চঞ্চল মনকে বশীভূত করবার জন্য এত সুন্দর কীর্তনের ব্যবস্থা আয়োজন করেছেন আমার কমিটি বাবারা। ভগবান যেন এনাদের কৃপা করে এ জনমে নয় জনমে জনমে এভাবে যেন তারা ভগবানের সেবা করতে পারে। সকলে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, হরি বল, হরে কৃষ্ণ। তো আমি মমতাময়ী কৃষ্ণদাসী, আমি আপনাদেরকে হরি বল, আমি আপনাদেরকে কোনো জ্ঞান দেওয়ার জন্য আসিনি। আমি আসরে দাঁড়িয়েছি দু একটা কৃষ্ণ কথা বলবার জন্য। কৃষ্ণ কথা বলতে আমার অনেক ভুল ত্রুটি হবে। সন্তান জ্ঞানে, বোন জ্ঞানে আমার শত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ নিয়ে আসুন আমরা এ পর্যায়ে আলোচনা করব রাধা গোবিন্দের রূপাভিসার। তো এ উপলক্ষে আমরা আস্বাদন করব গৌরচন্দ্রিকা। নিতাই গৌর জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। কি বা কিবা মধুকর হরির অঞ্জিত ওরে কিবা মালতী মণ্ডিত উড়িজিত ঘন কুঞ্চিত কে কিবা মধুকর রঞ্জিত প্রেমালতী মণ্ডিত উড়িজিত ঘন কুঞ্চিত কে গোরা রূপের যাই রে উড়ি বলিহারি, গোরা রূপের যাই বলে হারি, রূপের যাই রে বলিহারি, রূপের যাই বলে হারি, এমনই রূপা গোরার এমনই রূপা রে দেখি নাই রে, রূপের যাই রে ওগো বলিহারি, ওরে অমন রূপা
দেখি নাই রে আহা কোন রূপে বাজায় মনে আনে ওরে আমার রূপ দেখি নাই রে তোর রূপের যাই রে বলিহারি তোমাদের নয়ন থাকে ওগো নয়ন থাকে নয়নে থাকে এরূপ দেখি নাও গো গোড়া রূপের যাইবে ওগো বলি হারি তোমার নয়ন থাকিতে নয়ন থাকিতে দেখে নাও যে কোন রূপে যায় হে বলে এরূপ দেখিলে এরূপ দেখিলে ওগো দেখিলে জানো এই জন্মে ধন্য হবে গোড়া রূপের যাই রে ওগো বলি বলি হারি ওরে রূপ দেখিলে নয় ভরে যাবে গোড়া রূপের যাই রে বলিহারি দেখো এসেছে 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 যেই গৌর সেই কৃষ্ণ এসেছে এসেছে এই গৌর সেই কৃষ্ণ এসেছে এসেছে ওই না মোহন মুরালি ধারি এসেছে এসেছে ওরে মোহন মোরালি হারি এসেছে এসেছে বৃন্দাবনের বাঁকা শ্যাম এসেছে এসেছে ওরে বৃন্দাবনের বাঁকা শ্যাম এসেছে এসেছে ওরে পাপি তাপি তরাইতে এসেছে এসেছে ওরে পাপি তাপি তরাইতে এসেছে এসেছে ওরে পাপি তাপি তরাইতে এসেছে এসেছে ওরে পাপি তাপি সবাই তরাইতে মদন ভরে হরি বলো পাপি তাপি তরাইতে বদন ভরে হরি বলো পাপি তাপি তরাইতে বদন ভরে হরি বলো পাপি তাপি তরাইতে বদন ভরে হরি বলো পাপি তাপি তরাইতে এসেছে 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 রে হরিব হরে কৃষ্ণ কদাচিত কালিন্দি তট বিপিন সঙ্গীত তরল মুদাভীর নারী বাদন কমলা সার মধুপ রমা শম্ভু ব্রহ্মামর পতি গণেশানিচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি সেই জগন্নাথ দেব আমার নয়ন পথের পথি নয়ন পথে পথে হরিবল হরিবল হরে কৃষ্ণ সচিতানায় অষ্টকমে বললেন উজ্জ্বল বরণ গৌর বড় দেহ বিলাসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালে চম তম প্রণমামি চ শ্রী সচিতনয় যার উজ্জ্বল বরণ গৌর বরণ নিরবধি দেহখানি
অসীম ভাব সমৃহে বিশেষ রূপে উপাচিত হয়ে শোভা পাচ্ছে, যার কৃপায় এ ত্রিলোকে পবিত্র করে, যার হুঙ্কারে সংসার ভীতি খণ্ডন করে, যার হুঙ্কারে দুর্জনগণ পর্যন্ত ভীত হয়, সেই কলিযুগ পাবন অবতারী রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু আমার ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ গৌর হরিকে প্রণাম করি। হরি বল হরি বল। হরি বল। ওমা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মস্তকে কি ছিল মা? আস্তে 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 মায়েরা কীর্তন শোনাকালীন আমরা খুব কথা বলি, একটু ধৈর্য চিত্তে হ্যাঁ আমরা কীর্তন শ্রবণ করতে চাই না। কীর্তনটা আসলে মন গড়া কথা নয়, কি বাবা? হরি বল। আসলে কীর্তন আর কত শুনবো আমরা? আজ এখানে হচ্ছে, কাল ওখানে হচ্ছে। আমাদের সনাতন ধর্মের মানুষগুলো মানে কীর্তন শুনতে শুনতে এরকম পরিবেশটা দেখুন কি হয়েছে। হরি বল। কেউ চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে আছি, কেউ পিছনে মাঝখানটা ফাঁকা রেখেছি, কেউ বা সামনে হাঁটু গেড়ে বসেছি, কেউ বা পা লম্বা করে দিয়ে বসেছি। এই হলো আমাদের ধর্মচর্চা, তাই না? হরি বল। একটা কথা মা, তো আজ এখানে এসেছি, এ কলিযুগে আমরা পতিত হয়েছি মনুষ্য জন্ম নিয়ে। আমরা বড় ভাগ্যবতী, ভাগ্যবান যে কলিযুগে আমাদের জন্ম হয়েছে। কি গো, সত্যযুগের মানুষেরা ভগবানকে ধ্যান করে লাভ কেটেছিল, তাই না বাবা? দাপর যুগে কি করে লাভ করেছিল বাবা? যাগযজ্ঞ করে লাভ করেছিল। এই যে মায়েরা, দাপর যুগের মানুষেরা ভগবানকে যাগযজ্ঞ করে লাভ করেছিলেন। হরে বল। ত্রেতা যুগে কি করে লাভ করেছিলেন গো? হরে বল। পূজা অর্চনা অর্চন করে লাভ করেছিলেন, কিন্তু কলিযুগে আমরা পারি কি বাবা? ভগবানকে 1 ঘন্টা আধা ঘন্টা তো দূরের কথা, 10টি মিনিট ভগবানকে আমরা সময় দিতে পারছি না। সময় নেই আমাদের। আসলে যে মানুষগুলো সবসময় জড়জগতের বিষয়ে বাসনা নিয়ে ব্যস্ত, সংসারের কাজ নিয়ে ব্যস্ত, শাস্ত্রী বলেন সত্যি ওই মানুষগুলোর ভজনের কোনো সময় নেই। ওরা 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 শুধু সবসময় ভোগ বাসনা নিয়ে ব্যস্ত। ওরা কি করে চিন্তা করবে আমার ভগবানের? ওরা কোনোদিনও চিন্তা করবে না। কি মা? আস্তে আস্তে। হরি বল। তাই মাগো, দেখুন এত কথা বললে কি কীর্তন হয়? হরি বল। তা আসলে আজকে যে ভগবান দেখুন, সেই বৃন্দাবনে বলেছিলাম, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে কি ছিল? ময়ূর পাখা ছিল, চূড়া ছিল, তাই না বাবা? হাতে কি ছিল? মোহন মুরলী। আজকে যে ভগবান জগন্নাথ দেবের যে রূপটা আমরা দর্শন করতে পারছি বাবা, যে রূপটা আমরা দর্শন করছি, সেখানে কি আছে? আছে? ময়ূর পুচ্ছা আছে? বাঁশি আছে? হরি বল। তাহলে দেখুন আজকে ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকার রাজা ছিলেন, হরি বল, সে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কতজন মহিষী ছিল বাবা?
16,108 জন। তাদের মধ্যে প্রধানা ছিল সত্যভামা রুক্মিণী দেবী। তারা এত সুন্দর করে প্রভুর সেবা করত, সব সময় প্রভুর সেবা নিয়ে ব্যস্ত ছিল। কি করলে তারা প্রভুকে একটু ভালো সেবা দিতে পারবে, কি করলে তারা প্রভুর একটু মন জয় করতে পারবে, কি করলে প্রভু তাদের চরণ ছাড়া করবে না, সেই চিন্তাই তারা করেছিল। কিন্তু দিনান্তে আমরা কি কখনো আমাদের প্রভুর চিন্তা আমরা করি কি মা? আমরা এই পৃথিবীতে এই ধরাধামে আমরা এসেছি কারুর দাসত্ব করবার জন্য নয়, কারুর কি দাসত্ব করবার জন্য নয়। এই জগতে আমরা এসেছি সেই জগতেরও নাদ বন্ধু, অনাথেরও নাদ বন্ধু, জগন্নাথের দাসের অনুদাস হয়ে তার সেবা করবার জন্য ভগবান আমাদের এ দুঃখালয়ে পাঠিয়ে দিয়েছে। হরিবল। কিন্তু মা, আমরা কি একবারও তাকে প্রভু ভেবে দাসের অনুদাস হয়ে তার সেবা করতে পেরেছি? আমরা জীবনের এতটা কাল এসেছে, প্রায় জীবনের শেষ প্রায়, এখন পর্যন্ত আমাদের মতিটা ভগবানের করতে হলো না। হবে কখন গো, কখন হবে? কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতার মতো আমার জীবন পদ্ম পাতার জল টলমল টলমল করছে। হ্যাঁ, ভগবান কিন্তু সময় অসময়ে বোঝে না মা। আমরা কিন্তু সময় নিয়ে বসে আছি যে এখনো আমার ভজন করার সময় হয়নি, এখনো আমার একাদশী ব্রত করার সময় হয়নি, এখনো আমার নাম জপ করবার সময় হয়নি, এখনো আমার তুলসীর মালা পড়বার সময় হয়নি। সময়টা হবে কখন? সময় হবে কখন আমাদের? আমরা বড় বড় কথা বলতে শিখেছি, কিন্তু মা কথায় কাজে আমাদের এতটুকু মিল নেই। আছে বাবা, আমরা অনেক বড় বড় কথা বলি, ভগবান বলার মতো আমাদের বদন দিয়েছে তো, যে বদনে হরি বলবার কথা সে বদনে হরি না বলে আমরা বড় বড় কথা বলতে শিখেছি। কিন্তু সেই বড় বড় কথার মধ্যে, হ্যাঁ, কথার কাজের মধ্যে আমাদের এতটুকুও মিল নেই। আছে কি না? হরি বল। তো দেখো, তাই মাগো, আমরা এই জগতে এসেছি তার ভজন সাধন করবার জন্য, কিন্তু তার ভজন সাধন আমরা করতে পারলাম না। ভগবান বৃন্দাবনে কত লীলা করেছেন, কত লীলা তিনি বৃন্দাবনে করেছেন। কেন তিনি এত লীলা করছেন? এই মানুষগুলোর জন্য, এই মানুষগুলো যাতে ভগবানকে জানতে পারে, এই মানুষগুলো যাতে ধর্ম চর্চা করতে পারে, ভগবানকে যেন চিনতে পারে, নিজেকে যেন জানতে পারে। ভগবানকে জানতে তো দূরের কথা, আমি নিজেকে এখনো চিনতে পারলাম না, নিজেকে এখনো জানতে পারলাম না যে আমি কে। আমি কে? সোজাসুজি উত্তর দিয়ে থাকি, আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে। এটা তো জাগতিক পরিচয়, তাই না? জাগতিক পরিচয় দিয়ে আমরা বড় বড় কথা বলি, কিন্তু আসলে আমি কে? হরি বল। এগুলো আমরাও জানি না, আমাদের ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু জানে না। তারা জানবে কি করে? সেখানে একটা নামহট্ট ক্লাস হয় প্রতি শুক্রবার বা সপ্তাহে যে কোনো একদিন হয়, কিন্তু আমার সন্তানকে আমি যেতে দিচ্ছি না। মুসলিম বাবাদের দেখবেন রাত্রি প্রভাত হয়ে গেলে মাইক দিয়ে বলা বলি শুরু করে দেয়, আপনাদের বাচ্চাগুলোকে মসজিদে পাঠিয়ে দিন, তাই না? কিন্তু আমাদের মধ্যে আছে একজন যদি যায়, বাবারে বাবা লেখাপড়া শেষ হয়ে যাবে, ওইখানে গেলে লেখাপড়া কি ভালো হবে, রেজাল্ট কি ভালো হবে কি মা? আর যারা ধর্ম করছে তারা সব মূর্খ, তাই না? সারা বিশ্বে যারা হরিনাম করছে, ধর্ম চর্চা করে ধর্ম প্রচার করছে, তারা মূর্খ, তাই না? বড় বড় ডিগ্রি আছে আমার,
কিন্তু সে ডিগ্রি নিয়ে যদি আমি ভগবানকে জানতে না পারি, নিজেকে যদি জানতে না পারি, তাহলে সে ডিগ্রি নিয়ে কোনো লাভ হবে না। হরি বল। তাই মাগো, আজকে আমাদের সনাতন ধর্মের অবস্থা দেখুন বাবা। আমরা নিজেরাও কিছু জানি না, ছেলে মেয়েরা কিছু জানে না। জানবে বা কি করে? জানবে কি করে বাবা? মাটি যদি ভালো না হয়, মাটির ফসল কি ভালো হয়? মাটিটা যদি উর্বর হয়, তবে বীজটা ফেললে সে ফসল কিন্তু ভালো হবে। আর মাটিটা যদি উর্বর না হয়, ফসল কি ভালো হবে? বীজ রোপণ করায় সার হবে। তো আমাদের দশা হয়েছে এমন, আমরা ধর্মচর্চা করি না। হ্যাঁ, সন্তানরা শুধু অন্যান্য গ্রন্থ নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। হরি বল। কি মায়েরা, এজন্য কি করছে আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা? হ্যাঁ, দেখা যায় যে এই ধর্মকে পরিত্যাগ করে তারা অন্য ধর্ম গ্রহণ করছে। এর জন্য দায়ী কে মা বলুন তো? কৃষ্ণ ভক্তবিন্দু, আপনারা যদি কেউ প্রসাদ না নিয়ে থাকেন, আপনারা সবাই আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা প্রসাদ গ্রহণ করুন। সবার প্রতি আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা এখনো যারা প্রসাদ গ্রহণ করেননি, তারা আমাদের জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। তাহলে মা বলুন তো, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলাম আমরা পিতামাতারা। লেখাপড়ার পাশাপাশি যদি সন্তানকে জানাতাম ভগবানকে, কি মা আমি কে, এই ধর্মটা, আমাদের ধর্মটাকে যদি জানতে দিতাম, তারা নিশ্চয়ই জানতো। কিন্তু আমরা তো জানতে দেইনি। শুধু লেখাপড়া করাইছি, একটা ভালো সার্টিফিকেট পাবে, তার বদলে একটা ভালো চাকরি পাবে, ভালো অর্থ পাবে, সমাজের কাছে সম্মান পাবে। আমরা জানি এটাই, কিন্তু আদৌ এটা নয়। হরি বল। আমাদের পারমার্থিক পরিচয় হচ্ছে আমি কে? আমি হলাম চিন্ময় আত্মা, স্থূল জড় দেহ নই। এই দেহটা কিন্তু আমি নই। এই দেহটার কিন্তু কোনো মূল্য নেই বাবা। যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, এই দেহটা একটা কভারের মতো পড়ে থাকবে। এ দেহের তখন কোনো মূল্য থাকবে না। থাকবে গো? আজকে বাবা এখন তিলক সেবা করতে লজ্জা পাচ্ছি, এখন তুলসীর মালা গলায় পড়তে ভয় পাচ্ছি। মানে কত তর্ক করছি না? কিন্তু যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন কিন্তু ঠিক তোমাকে ওই তোমার দামি খাট পালঙ্কে আর তোমাকে শোয়ায়ে রাখবে না। সেদিন তোমার ঠিকানা হবে কোথায়? কি মা? শ্মশান ঘাটে তো হবে বাবা। তার আগে তুলসীর তলা। আর কি করবে জানেন? এক টুকরো তুলসী আমাদের মৃতদেহের উপরে ফেলে দেবে, বা একটি গীতা মৃতদেহের উপরে তুলে দেবে। দেবে না? বলে যে জ্যান্ত থাকতে, বেঁচে থাকতে মুখে জল দাও, মরে গেলে আর মুখে জল নয়, সে মুখে আগুন দিতে হয়। হ্যাঁ, জীবন বেঁচে থাকতে আমি গীতার বাণী পড়লাম না, আমি তুলসীর মালায় গলায় পড়লাম না, কোনোদিনও গীতাটি খুলেও দেখলাম না। এখন আমার আত্মা নেই, এখন এই জড় দেহটা নিয়ে যত চিন্তা, বাজে চিন্তা করছি আমি। এ বলছি নাই মামার চেয়ে কানা মামাই ভালো। তাই ভগবান, ওমা, আমরা কলিযুগে জন্ম নিয়ে আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী যে এই কলিযুগে শুধু একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে আমরা উদ্ধার পেতে পারি, মুক্তি পেতে পারি। এ মনুষ্য জন্ম থেকে আমরা উদ্ধার পেতে পারি। তাই ভগবান কত লীলা করেছেন। সেই বৃন্দাবনের বাঁকাশ্যাম, সেই মোহন মুরলীধারী, আজকে এখানে যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন। তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল। হরি বল। মাগো, সেই প্রভু কৃষ্ণচন্দ্রের তার 16,108 জন মহি এসেছিল। হাসছেন কেন? আসতে হাসছেন কেন আপনি? এখানে হাসতেছেন কেন? এটা কি হাসানোর জায়গা?
এটা কি হাসির জায়গা? যেখানে যেমন, একটা কথা বলি মা, আমি ছোট মানুষ তো, যেখানে যেমন সেখানে তেমন, কাল পাত্র ভেবে আমাদের চলতে হবে। আগ বাড়িয়ে কথা না বলা, যেখানে সেখানে না হাসা, কেননা লজ্জা হচ্ছে নারীর ভূষণ। নারী হয়ে যদি আমাদের লজ্জা না থাকে, সে নারী হবার কোনো যোগ্য নয়। নিজে আচরিয়া ধর্মজীবের শেখান, আবার নিজের আচরণ যদি ভালো না হয়, আমার পাশের মানুষ কোনোদিনও শুধরাবে না। তো ভগবান নিজে আচরিয়া ধর্ম আমাদের মতো পাপাচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদেরকে শিক্ষা দিচ্ছে। সেই বৃন্দাবনের মোহন মুরলীধারী, বৃন্দাবনের বাকাশ্যাম কৃষ্ণচন্দ্র দ্বারকায় যখন রাজা হলেন, তার মহিষী কতজন ছিল? 16,108 জন। তাদের মধ্যে প্রধানা ছিল সত্যভামা রুক্মিণী দেবী। সব সময় ভগবানের সেবা করত, প্রভুর সেবা করত। কিন্তু প্রভুর সেবা করার মাঝেও তারা দেখতেন যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লুকিয়ে লুকিয়ে কান্না করত। কিন্তু যারা ভগবানের ভক্ত না, তারা কিন্তু বুঝতে পারে মা, তারা কিন্তু বুঝতে পারে ভগবানের কি অপার মহিমা। তারা দেখতো যে ভগবান লুকিয়ে লুকিয়ে কান্না করত। যখন কান্না করত, হ্যাঁ, তখন তারা নিজেকে প্রশ্ন করত, আসলে কি আমাদের সেবা ত্রুটি হচ্ছে? আমরা কি প্রভুকে সেবা দিতে পারছি না? প্রভু, এ তোমার কেমন লীলা প্রভু? আমরা সব সময় তোমার সেবা দিতে প্রস্তুত, কত সুন্দর করে আমরা তোমার সেবা দিচ্ছি। আমরা তো রূপে যৌবনে ভরা, কিন্তু কোথা থেকে আমরা কম? কেন তুমি কাঁদছো? এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখি, আপনারাও দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।